এই ভিডিওতে এডুকেশন অ্যাসাইনমেন্টের ফার্স্ট পেপারের 4 দাগের বি। দেখো, নিম্নলিখিত বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ সমূহ কী? 1 নম্বর শিক্ষার লক্ষ্য, 2 নম্বর পাঠ্যক্রম, 3 নম্বর ধর্মীয় শিক্ষা। দেখো, প্রথম পয়েন্ট শিক্ষার লক্ষ্য। দেখো, পয়েন্ট অনুযায়ী আছে 1 নম্বর পয়েন্ট, নেতৃত্ব গ্রহণে যোগ্যতা অর্জনে সহায়তা করা। স্বাধীন ভারতের রাজনীতি, প্রশাসন, শিল্প, বাণিজ্য প্রভৃতি ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব প্রদান করবে। নেতৃত্ব দানের জন্য যোগ্য ব্যক্তি সৃষ্টি হবে বিশ্ববিদ্যালয় থেকে। 2 নম্বর পয়েন্ট, ব্যক্তিত্ব গঠনে সহায়তা করা। ভারতবর্ষের মতো দেশে ব্যক্তিত্ব ও চরিত্রের মূল্য বেশি। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে চারিত্রিক দৃঢ়তা ও মূল্যবোধের বিকাশের ব্যবস্থা করতে হবে। পরের পয়েন্ট, জ্ঞানের চর্চা ও নতুন জ্ঞান সৃষ্টিতে সহায়তা করা। বিশ্ববিদ্যালয়ে শুধু উন্নত জ্ঞান চর্চাই হবে না, প্রয়োজনীয় নতুন জ্ঞানের উন্মোচনের ব্যবস্থা থাকবে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনে। পরের পয়েন্ট, গণতান্ত্রিক চেতনা সঞ্চার। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হল গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী শিক্ষা দেওয়া। গণতন্ত্রের মূল কথা হল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ইত্যাদি। বিশ্ববিদ্যালয় হবে স্বাধীন ও স্বশাসিত। এখানে অধ্যাপকদের স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকবে। সকলের শিক্ষার সমান অধিকার থাকবে। সৌভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীকে অন্য রাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করবে। দারিদ্র্য, অজ্ঞতা, বেকারত্ব, নিরক্ষরতা দূরীকরণে যোগ্য মানুষ তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করে। পরের পয়েন্ট, কৃষ্টির সংরক্ষণ এবং উন্নয়ন। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় জ্ঞানের সংরক্ষণ ও প্রসারের কাজ হবে বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ই সভ্যতার বাহক। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানব জাতির বৌদ্ধ ও নৈতিক জ্ঞান সঞ্চারণ হবে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। এরপর দেখো, শিক্ষার পাঠ্যক্রম। কমিশন সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার কথা বলেছেন। সাধারণ শিক্ষা 12 বছর বিদ্যালয়
বা সমতুল প্রতিষ্ঠানে শিক্ষালাভের পর শিক্ষার্থীরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কলা বা বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, পাস ও অনার্স উভয় শ্রেণীর জন্য 3 বছরের ডিগ্রি কোর্স থাকবে। পাস কোর্সের ছাত্ররা 2 বছর পর এবং অনার্স কোর্সের ছাত্ররা 1 বছর পরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করবে। এরপর দেখো বৃত্তিমূলক শিক্ষা কমিশন পেশাগত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পেশাগত মনোভাব নিয়ে দায়িত্বপূর্ণ কাজের প্রস্তুতিতেই পেশাগত শিক্ষা বলা হয়েছে। মোট 6টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। প্রথম পয়েন্ট, কৃষি। কৃষি শিক্ষাকে কার্যকরী করার জন্য নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত কৃষি শিক্ষার ব্যবস্থা করতে হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কৃষি উন্নতির জন্য গবেষণার ও কৃষি খামার প্রতিষ্ঠা করতে হবে। পরের পয়েন্ট, বাণিজ্য। বাণিজ্যে শিক্ষার্থীদের বিভিন্ন ফার্মে হাতে কলমে কাজ করার ব্যবস্থা করতে হবে। বাণিজ্যে স্নাতক হবার পর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে। এম.কম পাঠ্যক্রম হবে ব্যবহারিক। পরের পয়েন্ট, শিক্ষা তত্ত্ব। শিক্ষা বিজ্ঞানের পাঠ্যক্রমে পরিবর্তন আনতে হবে। শিক্ষার তাত্ত্বিক বিষয়গুলি হবে নমনীয় এবং আঞ্চলিক পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ব্যবহারিক শিক্ষণ দেওয়ার জন্য উপযুক্ত বিদ্যালয়ের সাহায্য গ্রহণ করতে হবে। অধ্যাপকদের বিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পরের পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিজ্ঞান। ইঞ্জিনিয়ারিং শিক্ষার উন্নতির জন্য উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। ছাত্ররা যাতে হাতে কলমে কারখানার কাজ শিখতে পারে তার ব্যবস্থা করতে হবে। ফোরম্যান, ড্রাফটসম্যান, ওভারসিয়ার তৈরির জন্য
শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, কারিগরি ফ্যাকাল্টি থাকবে। পরের পয়েন্ট দেখো, আইন বিষয়ে 3 বছরের ডিগ্রি কোর্স চালু হবে। এখানে ভর্তি হতে হলে প্রার্থীকে 3 বছরের ডিগ্রি কোর্স পাস করতে হবে। আইন বিষয়ে উচ্চতর গবেষণার ব্যবস্থা করতে হবে। পরের পয়েন্ট, চিকিৎসাবিদ্যা। মেডিকেল কলেজগুলির সর্বোচ্চ ছাত্র সংখ্যা হবে 100। মেডিকেল কলেজ হবে হাসপাতাল সংলগ্ন। প্রতিটি ছাত্রের জন্য 10টি রোগীর শয্যা নির্দিষ্ট থাকবে। গ্রামীণ কেন্দ্রে শিক্ষা গ্রহণের ব্যবস্থা থাকবে। দেশজ পদ্ধতির উপর গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে। নির্বাচিত কয়েকটি কলেজে স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা থাকবে। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট, ধর্মশিক্ষা। কমিশনের মতে ভারতে ধর্মশিক্ষার ব্যবস্থা ছাড়া শিক্ষা হতে পারে না। এজন্য কমিশনের সুপারিশগুলি ছিল নিম্নরূপ। প্রথম পয়েন্ট, দৈনন্দিন কাজ শুরুর আগে নীরবে ধ্যান করে চিত্ত সংযত করতে হবে। 2 নম্বর পয়েন্ট, ডিগ্রি কোর্সের প্রথম বছরে ধর্মগুরুদের জীবনী আলোচনার ব্যবস্থা থাকবে। 3 নম্বর পয়েন্ট, ডিগ্রি কোর্সের দ্বিতীয় বছরে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলি থেকে সর্বজনীন আবেদনপূর্ণ বাণী আলোচিত হবে। লাস্ট পয়েন্ট, ডিগ্রি কোর্সের তৃতীয় বছরে ধর্মতত্ত্বের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা থাকবে। থ্যাংক ইউ।